ছোট থেকে বড় সবাই কাঁচা কলা কেউ খুব একটা পছন্দ করে না। বড়দেরকে কোপ্তা ভর্তা সবজি করে কিছুটা খাওয়ানো যায়, কিন্তু ছোটদের মুখেও দেওয়া যায় না। যেহেতু কাঁচা কলায় প্রচুর আয়রন রয়েছে, তাই সবারই কম বেশি খাওয়া দরকার। আর এভাবে যদি চিপস করে ঘরে রাখা যায় তাহলে তো কথাই নেই। চিপস তৈরির জন্য এখানে 4টা বড় সাইজের কাঁচা কলা নিয়েছি। এখন ছিলে নেব। ছেলার সময় সবুজ খোসা অংশ যেন না থাকে, ভালোভাবে ছিলে নিতে হবে। আবার কলাগুলো যাতে টাটকা হয়, নরম না হয়ে যায়। নরম কলা দিয়ে চিপস বানানো যাবে না। কলাগুলো ছেলা হয়ে গেছে, এখন পাতলা করে কেটে নেব। বেশি পাতলা করে কাটবো না, তাহলে ভেঙে যাবে। কলাগুলো পাতলা করে কাটার পর কলার চাকগুলো একটা একটা করে খুলে জলে ডুবিয়ে রাখবো। জলে একটু হলুদ দিয়ে ডুবিয়ে রাখলে ভালো হয়, এতে করে কষ বেরিয়ে যায়। কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করব না, তাই শুধু জলে ডুবিয়ে রাখবো। কচু জাতীয় কোনো কিছু বা কাঁচা কলা কিংবা কলার মোচা এ ধরনের সবজি কাটলে হাতে কষ লেগে কালো হয়ে যায়, তাই একটা লেবুর টুকরো চিপে হাতে ঘষে নিলেই হাত পরিষ্কার হয়ে যাবে। কলাগুলো ভালো করে 2-3 বার আস্তে আস্তে কচলিয়ে ধুয়ে নেব। কলার চাকগুলো একটা একটা করে খুলে নেব, কয়েকটা যেন একসাথে জোড়া না লেগে থাকে। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ। যেহেতু কলাগুলো ভাজার পর একটা মশলা পড়বে, এখন সব কিছু আস্তে আস্তে মিশিয়ে নেব। তাড়াহুড়ো করলে চাকগুলো ভেঙে যাবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। কলার চাকগুলো দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে দেব, কারণ কলার চাকগুলো সেদ্ধ হয়ে জোড়া লেগে যেতে পারে। অল্প অল্প করে ডুবো তেলে ভেজে নেব। এভাবে কম আঁচে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা কম থাকলে তাড়াতাড়ি সেটিয়ে যাবে। হয়ে গেছে, এখন তুলে নেব। এগুলো তোলা হয়ে গেলে বাকিগুলো তেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কলার চাকগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। বাকিগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। কিছু ভাজা মশলা, বিট লবণ উপরে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল সবসময় খাওয়া যাবে এমন মুচমুচে একটা চিপসের রেসিপি। অবসর সময় বা চায়ের সাথে কিংবা ডাল ভাতের সাথে এই চিপসের তুলনা নেই। এখন একটা এয়ারটাইট বক্সে ভরে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।